সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে। সুখবর দিতে পারছে না এনটিআরসিএ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে সুখবর দিতে পারছে না এনটিআরসিএ। ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চেয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছে সংস্থাটি। তবে নানা জটিলতার কারণে এখনও প্রাথমিক সুপারিশ করতে পারেননি এনটিআরসিএ। এমনকি কবে নাগাদ প্রাথমিক সুপারিশ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলছেন না সংস্থাটির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের বিষয়ে জানতে সোমবার 10 জুন এনটিআরসিএর একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করে দ্য ডেইলি ক্যাম্পাস। তবে কর্মকর্তাদের অনেকেই ঢাকার বাইরে থাকায় এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। জানা গেছে আগামী 12 ও 13 জুলাই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা যে কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন জেলায় গেছেন এনটিআরসিএর কর্মকর্তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলে ঈদের আগে প্রাথমিক সুপারিশ করা হবে। কাজ শেষ করতে না পারলে প্রাথমিক সুপারিশ ঈদের পরে হবে। আইসিটি বিষয়ের নিবন্ধনধারীদের রিটের শুনানি হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে ওই কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি। এর আগে গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 93,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।